ওকে বন্ধুরা, সালাম আলাইকুম। ঈদ মুবারক। পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই আমাদেরকে। সো আজকে আমরা শিখব কিভাবে পিক্সেলল্যাব অ্যাপসের মাধ্যমে পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে আপনারা কিভাবে ইংরেজি ফন্ট অ্যাড করবেন, ইংরেজি স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। সো সেটাই আমরা আজকে দেখব। সো পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে আমাদের বিভিন্ন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পিকচার এডিট বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এডিট, বিভিন্ন কিছু এডিট করার জন্য আমাদের স্টাইলিশ ফন্টের খুব জরুরি হয়। কিছু ফন্ট তো পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে দেওয়া থাকে, বাট সবগুলা দেওয়া থাকে না। সো যেগুলো নাই, হ্যাঁ, সেই ফন্টগুলাই আমি আপনাদেরকে আজকে ডাউনলোড করে আমি পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে কিভাবে অ্যাড করব, কিভাবে পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে আমরা ফন্টগুলো অ্যাড করব, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চলতেছি। সো অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ পুরো ভিডিওটা না দেখে যদি আপনারা টেনে টেনে অর্ধেক করে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের কিছু কিছু বিষয় মিস হয়ে যাবে। সো সেই বিষয়গুলো যদি মিস হয়ে যায়, আপনারা সঠিকভাবে কাজটা করতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদেরকে সেখানে বলবো, এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ আমি আপনাদেরকে সেখানে দেখিয়ে দেবো, কিভাবে কি করলে কি করতে হবে, হ্যাঁ, সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো সেই জন্য আমার রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর আমার শাহেদ160 চ্যানেলে যারা এখনো নতুন দর্শক আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। কারণ আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়, সেই জন্যই আমাদের চ্যানেলে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই। আমাদের পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে কিভাবে ইংলিশ ফন্ট অ্যাড করবেন, সো সেটাই আমরা আজকে দেখব। আর যারা পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে। সো আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবো সেগুলো দেখে নিই, এবং দেখার পর কীভাবে পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে সেই ফন্টগুলো আমরা অ্যাড করব সেটাই আমরা আজকে দেখব। সো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা আমাদের পিক্সেলল্যাব অ্যাপসে কীভাবে ইংলিশ ফন্ট অ্যাড করবো সেটাই আজকে আমরা শিখবো। সো আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমরা এখানে ক্রোম ব্রাউজারে ওপেন করবো। ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজার থেকে আমাদের ফন্টগুলো ডাউনলোড করতে হবে। প্রথমে ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবো www.english font। ওকে, এটার পর এখানে আমাদের ইংলিশ ফন্ট যে এটা দেখাচ্ছে, প্রথমেই আমরা এই পপুলার ইংলিশ ফন্ট ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, কারণ আমার নেটটা একটু স্লো, সেজন্য একটু সময় নিচ্ছে। তো দেখতে থাকুন। ওকে, আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা ফন্টগুলো ডাউনলোড করতে পারবো। দেখুন, এখানে আমাদের বিভিন্ন স্টাইলিশ ফন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে ফন্টগুলো ডাউনলোড করে পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে অ্যাড করতে পারবো। তো আমি আপনাদেরকে একটা ফন্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি আগে থেকে ফন্টগুলো চুজ করে ডাউনলোড করে রেখেছিলাম। তো
তো এই জন্য সবগুলো দেখাবো না, আমাদের দেখানোর সাথে আমি 10-একটা ফন্টে আমি ডাউনলোড করে দেখাবো। তো চলুন এটাতে ক্লিক করলাম আমি, একটু অপেক্ষা করুন, সময় নিতে পারে। আমাদের নেটটা একটু স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে, তো আমার সময় একটু অপেক্ষা করুন। এখন আমাদের ফন্টটি চলে আসছে, ফন্টের পুরো ডিটেলসটি এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সবগুলো দেখে নিতে পারি। নেওয়ার পর এখানে এসে আমরা ফন্টটা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমাদের আগে এখানে নিতে হবে, যেহেতু এটা ফ্রি ফন্ট সেজন্য কোনো না কোনো একটা প্রশ্নকে রাখতেই পারে, তাই না? তো সেই জন্য আমাদের এই কোডটি এখানে দিতে হবে 713 দিয়ে সাবমিটে দিয়ে দেবো। ওকে, সাবমিটে দেওয়ার পর দেখুন আমার ফন্টটি ডাউনলোড করা শুরু হয়ে গেছে, ডাউনলোড করা কমপ্লিট। তো দেখুন আমার ফন্ট আমাদেরকে ডাউনলোড অপশনে দেওয়াচ্ছে। তো যাই হোক, আমার ফোনটা ডাউনলোড হয়েছে অবশ্যই। আমি ডাউনলোড অপশনে গিয়ে চেষ্টা করতেছি ডাউনলোড। দেখুন আমার এই ফোনটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। ওকে, এখন আমরা ফোনগুলো কীভাবে পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে অ্যাড করবো সেটাই আজকে আমি দেখে নেব। তো চলুন আমরা এখন আমাদের মোবাইলের ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে আসলাম, ফাইল ম্যানেজার আসার পর ফোল্ডারে চলে আসবো। আসার পর এখানে আমি আমার ফন্টগুলো ডাউনলোড করে রেখেছিলাম, এই যে আমার ফন্টগুলো দেখুন, এই যে আমার ফন্টগুলো, এগুলো আমার সব যেগুলো ইংলিশ ফন্ট আছে এই ফন্টগুলো সবগুলো আমি এই ফন্টগুলো ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকে। তো এগুলো আমি আমার পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে অ্যাড করবো। তো সেই জন্য আমরা চলুন তাহলে পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে গিয়ে ফন্টগুলো দেখে নিই, কোন কোন ফন্টগুলো আছে এবং কোন কোন ফন্টগুলো নেই সেগুলো আজকে আমরা দেখে নেব। সেগুলোর জন্য আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে আসলাম। আসার পর এখন আমি টেক্সটের মধ্যে ক্লিক করে কোনো একটা কিছু লিখে দিই, জাস্ট এটা লিখে দিই। দেওয়ার পর এটাকে আমরা এটার ফন্টগুলো দেখব। ফন্টে এসে এই দেখুন ফন্ট, এগুলো যেগুলো আমার ফ্রি ফন্ট, যেগুলো পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে দেওয়া থাকে সেই ফন্টগুলো। তো দেখুন এখানে মাই ফন্টের মধ্যে আসলে এখানে আমি আমার পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে কিছু বাংলা ফন্ট অ্যাড করে রেখেছিলাম, তো সেই জন্য বাংলা ফন্টগুলো শো করতেছে। এখানে আমার কোনো ইংলিশ ফন্ট নেই, কোনো ইংলিশ ফন্টই নেই, আমার ডাউনলোড করা কোনো ইংলিশ ফন্টই নেই। এখান থেকে আমরা এখানে আমরা স্টাইলিশ ইংলিশ ফন্ট অ্যাড করবো। তো চলুন তাহলে আমরা দেখে নিই। আমরা তাহলে পিক্সেলঅ্যাপ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমি আবার পুনরায় ফাইল ম্যানেজার আসবো। ফাইল ম্যানেজার আসার পর ফোল্ডারে এসে এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা ফন্টগুলো এগুলো আমাদের ফন্টগুলো আমরা সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে নেব। এরপর এখানে আমার আরও অনেক কিছু ডাউনলোড করা আছে, সেগুলো আমি ইনস্টল করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি ফন্টগুলো সবগুলো একসাথে পিক্সেলঅ্যাপ অ্যাপসের মধ্যে নিয়ে যাব। তো আমার ফন্টগুলো সবগুলো সিলেক্ট করা হচ্ছে, কিন্তু আমি
আপনারা চাইলে কপিও করতে পারেন, বাট মুভও দিতে পারেন। সো আমি কপি করব, কারণ আমার যেটা অনেক সময় মোবাইলের সমস্যার কারণে অনেক সময় বের হয়ে যায়। তো সেগুলো আমি যাতে এখান থেকে দেখা নিতে পারি, সেই জন্য আমি কপি করে নিব, মুভ দিব না। তো কপি করার জন্য আমরা কপি দিলাম, দেওয়ার পর মেমোরিতে আসলাম, আসার পর এখানে আমাদের কারো মোবাইলের মধ্যে আপনারা পিক্সেলab অ্যাপস যখন পিক্সেলab অ্যাপস ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার ফাইল ম্যানেজারে একটা ওটার একটা ফাইল হয়ে যাবে, ফোল্ডার হয়ে যাবে। ফোল্ডারের মধ্যে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে ফন্ট নামের একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের মধ্যে কাজগুলো করতে হবে। তো আমার এখানে ওরকম না, আমার মোবাইলে সরাসরি ফন্ট ফোল্ডারটা একদম বাইরেই আছে। তো পিক্সেলab অ্যাপসের ফোল্ডার তো এক্সট্রা আছে। তো আমার ফন্টের যে মেইন ফোল্ডারটা, হ্যাঁ, সেই ফোল্ডারটা আমার পিক্সেলab অ্যাপসের মধ্যে নাই, বাইরেই আছে। সো সেই জন্য আমি বাইরে থেকে আমাদের দেখাচ্ছি। এই যে দেখুন এই যে ফন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে আমি প্রথমে আমার ওই বাংলা ফন্ট কতগুলো অ্যাড করে রেখেছিলাম, সেই জন্য আমি বাংলা ফন্টগুলো শো করতেছি। দেখুন আমি অনেক বাংলা ফন্ট অ্যাড করেছিলাম, বাংলা ফন্টগুলো শো করতেছি এখানে। তো এখানে আমি প্রথমে যে ডাউনলোড ফোল্ডার থেকে যে আমাদের ইংলিশ স্টাইলিশ ফন্টগুলো যেগুলো অ্যাড করেছিলাম, সেই ইংলিশ ফন্টগুলো আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, এখানে আমার আমি সবগুলো ফন্টে দিই নাই, আমি জাস্ট শুধু দুই তিনটা ফন্ট আমি অ্যাড করছি, কারণ আমার এখানে কতগুলো ফন্ট সবগুলো আপনার ডাবল দেখাচ্ছে, সেই কারণে সময়টা বেশি নিচ্ছে, সেই কারণে আমি সবগুলো ফন্ট অ্যাড করে দেখাচ্ছি না আমাদেরকে। তিনটা ফন্ট আমি এখানে অ্যাড করছি। তো দেখুন আমাদের সেই তিনটা ফন্ট অ্যাড হয়েছে কিনা আমরা দেখে নেওয়ার জন্য আমরা চলে যাবো পিক্সেলab অ্যাপসের মধ্যে আসার পর ফন্টে ক্লিক করে ফন্টে ঢুকে আমাদের মাই ফন্টে ক্লিক করবো। মাই ফন্টে ক্লিক করার পর আমরা দেখবো এখানে আমাদের ফন্টগুলো চলে আসছে কিনা। হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখুন আমাদের ফন্টগুলো চলে আসছে। এই যে আমাদের ফন্ট, আমি একটা ফন্ট আর একটা ফন্ট, একটা ফন্ট, তিনটা ফন্ট আমি অ্যাড করছিলাম। সো আমাদের সেই ফন্টগুলো চলে আসছে। দেখুন আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমাদের স্টাইলিশ ফন্টটা হয়ে গেছে। এখন আমি এটাকে আমাদের আরেকটা ফন্টে অ্যাড করে দেখাবো, এটাই দেখি। দেখুন আমাদের ফন্ট স্টাইলিশ ফন্টে রূপান্তরিত হয়ে গেছে। এভাবে আমরা পিক্সেলab অ্যাপসের মধ্যে ইংলিশ স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।